আপনি যখন ঘরে, আজকালকে আমাদের ঘরে কোরআন তেলাওয়াত নাই, জিকির নাই। আল্লাহর নবী বলেন, মাসালুল বাইতিল্লাযী ইউযকারু ফীহি ওয়াল বাইতুল্লাযী লা ইউযকারু, যে ঘরের মধ্যে আল্লাহর জিকির হয় সেটা জীবন্ত ঘর, আর যে ঘরের মধ্যে আল্লাহর জিকির নাই, কোরআন তেলাওয়াত নাই, নামাজ নাই, রোজা নাই, সেটা একটা মৃত ঘরের মতো। নাউযুবিল্লাহ। আজকালকে আমাদের ঘর পাকা হয়েছে, কিন্তু মৃতরা জীবন্ত, মৃত ঘর, ঠিক কিনা? টাইলস আছে, সুন্দর ফিটিংস আছে, টয়লেটে ঢুকলে কোনোভাবে আর বের হওয়ার প্রয়োজন নাই, বালিশ থাকলে এখানে ঘুমিয়ে যায়, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল বলেন ওটা মৃত ঘর, কারণ এই ঘরে কেউ কোরআন তেলাওয়াত করে না, কেউ ফজরের নামাজ পড়ে না। এমন ঘর আছে যে ঘরে কেউ নামাজ পড়ে না, আছে না নাই? কথা বলে, সেই ঘরে আর যাই থাক শান্তি থাকতে পারে। সকাল সন্ধ্যা স্বামী স্ত্রী ঝগড়া, ছেলে সন্তান ঝগড়া, মা বাবা ঝগড়া, আছে না নাই? আছে। জিকিরের আরেকটা অর্থ হচ্ছে আহকামুল্লাহ। জিকিরের আরেকটা হচ্ছে আল্লাহর বিধান। কি? আল্লাহর বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, মুমিন তো সে, মুমিন তো ওই বান্দা যার সামনে ইযা যুকিরাল্লাহ, আল্লাহর জিকির করা হয়। মুফাসসিরিনে কেরাম বলেন এর ব্যাখ্যা হচ্ছে ইযা যুকিরা আহকামুল্লাহ, তার সামনে যখন আল্লাহর কোন একটা বিধান বর্ণনা করা হয়, সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে বান্দার হৃদয়টা প্রকম্পিত হয়ে যায়। একটা বিধান যখন নাযিল হয়, আল্লাহর ভয়ে বান্দার হৃদয়গুলো কাঁদতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আরে আমাদের কাছে এটা উপলব্ধি হবে না। সাহাবায়ে কেরামের সামনে এক একটা বিধান নাযিল হতো, তারা কাঁদতে শুরু করে দিতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার রাসূলের সামনে কেউ উচ্চ আওয়াজে কথা বলবে না। কেউ যদি আমার রাসূলের সামনে উচ্চ আওয়াজে কথা বলো, তাহলে আমি তোমাদের জীবনের সমস্ত নেক আমলগুলো বাতিল করে দিব, যা তোমরা কেউ উপলব্ধি করতে পারবে না। এই আয়াত নাযিল হওয়ার পরে